প্রিয় দর্শক, আমার পিছনে রাইস মিউজিয়াম থেকে ধান গবেষণা ইনস্টিটিউট তাদের সৌজন্যে কিন্তু 51 প্রজাতির ধান এখানে প্রদর্শনী আকারে করা হয়েছে। এবং এখানকার যে কৃষক রাজু সাহেব, উনি প্রায় ওনার 3 একর জমিতে কিন্তু এখান থেকেই কয়েকটি প্রজাতির ধান উনি রোপণ করেছেন এবং উনি সফলতা পেয়েছেন। এবং আমাদের কৃষকদের জন্য এই যে ধান, এখানে কয়েকটি উল্লেখযোগ্য ধান কিন্তু ভালো ফলন দেয় এবং পানিতেও কিন্তু মরে না এবং ফলন খুবই ভালো হয়। আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখেন অনেকগুলো প্রজাতির ধান অলরেডি কিন্তু এই ধানগুলো কিন্তু কর্তন করা হয়ে গেছে। বেশিরভাগ অংশে কিন্তু ধানগুলো কর্তন করা হয়েছে এবং আমাদের কৃষকদের জন্য এটি আসলে সুখবর যে এই ধানগুলো কিন্তু ফলন কিন্তু বেশি হয় এবং দুর্যোগের মোকাবেলায় করতে কিন্তু খুবই ভালো ভূমিকা রাখে। আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ রাজু মিয়া, গ্রামের বাড়ি উজানিগাঁও। আমার এখানে প্রায় 51 জাতের ধান বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট, ধান গবেষণা কেন্দ্র কৃষি ইনস্টিটিউট যে চাষ করছে। এখানে আমি অনেক জাতের ধান দেখলাম যেগুলোর আগে কখনো এগুলোর নামই আমি শুনি নাই। তো আসলে আমরা তো বন্যাগ্রস্ত এলাকার লোক, যাতে আগাম ফসল যেটা আমরা তুলতে পারি সেইটাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এখানে অতি দ্রুত কাটা যায়, তাই আগামীতে এই ধানগুলো লাগানোর আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় সুনামগঞ্জ LSTD প্রকল্পের অর্থায়নে উজানিগাঁও প্রযুক্তি গ্রামে আমরা 51টা বীর ভ্যারাইটি নিয়ে একটা রাইস মিউজিয়াম করেছি, যা কৃষকের জন্য এবং হাওড় অঞ্চলের কৃষকের জন্য এখান থেকে তার উপযুক্ত জাতটা কৃষক অল্প সময়ের মাধ্যমে চিহ্নিত করতে পারবে। কোন ধানটা আমার আগাম, কোনটা তাড়াতাড়ি ফলন দেয় বেশি, তারপর হচ্ছে আপনার কোনটা দীর্ঘমেয়াদী, এটা কৃষক এখান থেকে সরাসরি আমার মাঠ থেকে পর্যবেক্ষণ করতে পারবে। এর মধ্যে হচ্ছে বি ধান 96, তারপর হচ্ছে আপনার বি ধান 100, বি ধান 102, এই জাতগুলো হচ্ছে আপনার আগাম। এগুলো হচ্ছে হাওড়ের পানি আসার আগে মানে কাটা যায়। আচ্ছা, হচ্ছে হাওড়ে হচ্ছে আমার যে প্রদর্শনীগুলো ছিল, এখানে হচ্ছে হাইব্রিড ধান 8, হেক্টর প্রতি ফলন আসছে আপনার 9 টনের মতো। আর ধান ওই যে 96 এবং হচ্ছে আপনার হেক্টর প্রতি 8 টন।